এইটা কি জানেন? এইটা হচ্ছে তালের শ্বাস। ঢাকা শহরে একটা তাল 40 টাকা, 4টা চোখ হয়েছে। এটা কিন্তু নরম। তো আমাদের তাল গাছ ছিল, আমি যখন গ্রামে ছিলাম, বিশ্বাস করেন আমরা শশা তাল পাইতাম। মানে আমার আরও তো চাচারা আছে, দেখা যায় পারলে ভাগ করে নিলে আমরা 15 দিনেও খেয়ে শেষ করতে পারতাম না, এত তাল। মানে যখন তাল পাড়তো সবাই মিলে ভাগ করে নিয়ে আমরা নিয়ে এসে দেখা যায় একটা ঘরে রাখতাম, তো এক সাইডে রাখতাম, তো মানে জায়গা হতো না। এত তাল পাইতাম আর এত পরিমাণ খাইতাম, মানে টুকটাক করে সারাদিন খাইতেই থাকতাম। তো 15 দিনেও শেষ করতে পারতাম না, এত তাল আমরা খাইছি জীবনে। আর এখন আফসোস যে একটা তাল 40 টাকাতে কিনে খাই। মাঝে মধ্যে চিন্তা করলে না মাথার মধ্যে ঘোরে যে আসলে কোন লেভেলে এসে আমরা পৌঁছাইছি, কোন দুনিয়াতে এসে পৌঁছাইছি। ছোট্ট একটা তাল 40 টাকা, কি খাবেন আপনি? যেটা আমরা এত পরিমাণ খাইছি জীবনে, আমার লাইফে, মানে আমার পরিবার বা আমরা, মানে প্রচুর তাল গাছ ছিল আমাদের, অনেক অনেক তাল গাছ। তো আমরা তাল খেয়ে শেষ করতে পারতাম না। আর এখন শুধু আমরা খাইতাম না, আশেপাশে মানুষ চুরি করে নিয়ে যাইতো। দূরে গাছ ছিল, দেখা যায় বেশিরভাগই চুরি করে নিয়ে যেত, আবার আমরা দেখা যায় পেড়ে খাইতাম। তো আসলে কিছু বলার নেই, মানে এটা দেখে মনটা খুব খারাপ লাগলো, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো আমি আমার সকালের কাজ শুরু করে দিয়েছি। ওদিকে আমি হচ্ছে ফার্নিচার মুছে নিলাম আগে। আসলে দেখা যায় এই রুমে ফার্নিচার টুকটাক অনেকগুলো, সব একটা একটা করে মুছতে অনেকটা সময় লেগে যায়। আমি অল্প অল্প করে সব কিছু শেয়ার করি। তো ফার্নিচার মোছার শেষে আমি আবার থালা বাসন পরিষ্কার করে নিলাম, সাথে বেসিন টেসিন একদম ক্লিন করে নিলাম। এখন আসলাম চুলা পরিষ্কার করতে, যেটা মহিলাদের নিত্য নতুন, মানে প্রতিদিনের কাজ। কিন্তু তারপরেও আমরা যারা ব্লগ করি, তারা তো, যারা ঘরে বসে করি, তাদের তো শেয়ার করতেই হয়। তো অনেকের কাজকর্ম না প্রতিদিন দেখি, তারপরেও ভালো লাগে। মানে প্রতিদিন তো একই কাজ, তারপরেও কেন জানি ভালো লাগে। যাই হোক, চুলাটাও পরিষ্কার করে নিয়ে এখন দুধ জ্বালাতে দিয়েছি। তো দেখেন অলরেডি দুধ একটু পড়ে গেছে। মানে সব কাজে কেমন একটা অস্থিরতা, শান্ত মন বা শান্ত কোনো কিছু হয় না, অস্থির প্রকৃতি, মানে সব কিছু। আমার মেয়ে ঘুমাচ্ছে, সে মানে মনের সুখে আরামে ঘুমাচ্ছে। আমি এর মাঝে রুমটাও মুছে নিয়েছি, তো আমি আর শেয়ার করিনি। আমি পুরো রুমটা একদম সব মুছে নিয়েছি। কিছু বাজার নিয়ে আসছিল, আমি বাজারটা একটু গুছিয়ে নেব, কারণ ফ্রিজের না সব বাজার করা থাকলে যেটা মানে যেটা ভালো লাগে সেটা রান্না করে নিই, বাট তরি তরকারি না থাকলে অশান্তি লাগে। কি রান্না করব, কি করব, একটা ঝামেলার কাজ। তাই ওর বাবাকে সবজি আনতে বলছিলাম। তো এতে এখানে টমেটো, মূলা, তারপরে কি বলে বরবটি, করলা, এই তো এগুলো, ভেন্ডি, এগুলো সবজি নিয়ে আসছে। আর আমার রান্না বাড়া শেষ। শাক ভাজি করেছি, পালং শাক আলু দিয়ে। আর আমার আর মেয়ের পছন্দের চিংড়ি মাছ ভোনা। আর এখানে হচ্ছে আর মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি।